এই দেখো বেডরুমে চাদর ঠাদর পেতে দিয়েছি, একদম বিছানায় খাট ফাটও একটু মুছে দিলাম, ওই আলতো আলতো ধুলো হয় তো। এদিকে জানালা বন্ধ করে দিলাম, কারণ ঝাড় ফাট দিয়ে বন্ধ করে দিয়েছি, আবার পরে একটু মুছে হবে, খুললে হবে। আর এত রোদ আসছে, সব মানে সন্ধেবেলায় সব জানলা এদিকে খুলে দেওয়া হবে। এদিকে জানলা খোলা আছে, পর্দা দেওয়া আছে, আর এদিকে দরজাটাও বন্ধ হওয়া আছে, কারণ এই ঘরটাতে যেহেতু এসি চলে একটু ঠান্ডা আছে এই জন্যই। আর রোদ, প্রচণ্ড রোদ আর গরম আজকে। এই দেখো আজকে ড্রেসিং টেবিলটা পুরো পরিষ্কার করলাম, ঝেড়ে ঠেড়ে, ভীষণ কাছে ধুলো টুলো, ওই যে পাউডার দেওয়া হয় তো, ধুলো টুলো, ওই যে তোমার দাদাভাই খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাউডার দেয়, আর মানে আয়নার মধ্যে আলতো আলতো পড়ে যায়, সব মোছামুছি করলাম। পুরো এই ঘরের কাজটা কমপ্লিট করলাম, কালকে সোফা টোপাগুলো করবো। চা বসিয়ে এসছি, মেয়ের ঘরেরও চাদর টাদর ঠিক করে দিয়েছি। চলো এখন একটু চা খাই। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই সকাল সকাল দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম সকালে কতটা কাজ করা হয়েছে। আর তারও তো অনেক আগে সকালে হয়েছে, ওগুলো তার ভিডিও করতে পারি না, তখন খুব তাড়া থাকে আমার। তারপরে ফুল টুল তুলেছি, আজকে এতগুলো টগর ফুল তুলেছি, কারণ আজকে তো পড়ে গেছে, এখন তো শুধু মানে ওই নারায়ণ, শিব, বজরং, এদের কি ফুল দেবো, তো এতগুলো টগর হয়েছে। আরও গাছে রয়েছে, মানে বেশি যেন হয়ে গেছে। তারপর দেখো কালকে সোফা টোপাগুলো একটু ছেড়ে দেবো, সবই ঝাড়া থাকে, একটা আলতো আলতো ধুলো পড়ে যায় না। যে বারান্দার পর্দা, দরজার পর্দাটা তুলে রেখে দিয়েছি, প্রচণ্ড বাইরে রোদ গরম, আবার জেকে সেই ওয়েদার হয়ে গেছে। একটু কালকে ওয়েদারটা ভালো ছিল, বাস হয়ে গেল, বৃষ্টির দেখা নেই কোনো, মানে একটু দেখা দিয়েই চলে গেল। এই যে এখন একটু চা নিয়ে বসলাম, আর ডালটা সেদ্ধ বসিয়ে এসেছি, হালকা ঠালকা একটু রান্না করবো দেখি। তাহলে চলো। আর চাটা খাবার ভীষণ গরম লাগছে, পাখাটা বন্ধ করেছি তো, না এত কাজ করছিলাম, বুঝতেই পারছো, ওটা ঝাড়া ঠাড়া একটু কাজগুলো করে একটু ঘেমে টেমে যায়। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এই যে রান্না বসিয়ে দিলাম, এদিকে ভাত বসিয়ে দিচ্ছি একদিকে, এদিকে আবার পোস্ত করব। তেল দিয়ে কালো জিরে দিলাম, আর আলুগুলো ছোটো ছোটো করে কেটে ভালো করে আগে আলুগুলো ভেজে নেবো, আর অল্প একটু ঝিঙে কাটা আছে সেটাও দিয়ে দেবো। আগে আলুটা সুন্দর করে ভেজে নিই, তারপরে দেখো আলু ভাজা হয়ে গেছে, আর সামান্য একটু হলুদ দিয়েছিলাম, খুব সামান্য। আর এবার ঝিঙে দিয়ে দিলাম, ঝিঙেটা একদম কচিতে একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আর আগে দিলে তো পুরো মানে গল্প হয়ে যাবে, ঝিঙে আগে দিলে পুরো গলে যাবে। ভাজা হয়ে গেছে দেখো, এবার পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে তারপর জল দিয়ে দেবো, যেমনভাবে মানে করা হয়। অনেকে আবার একদম তরকারি সেদ্ধ হয়ে যায় লাস্টে পোস্তটা, আমি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিই। এই যে হয়ে গেছে দেখো, এবার জলটা দিয়ে দিলাম, বাস আর একটু জল দিয়ে দেবো। আর পোস্তর মধ্যেই আমি একটু চিনি দিয়ে দিই, নুন আর কাঁচা লঙ্কা সব দিয়েই পোস্তটা একবারে বেটে নিই। এই দেখো হয়ে গেছে, মাঝখানে একটু মানে নেড়ে চেড়ে দিয়েছি, ব্যাস সিম করে দিয়েছিলাম, তারপরে ওই দেখো হয়ে গেছে একদম। আর ওই যে যেটা কাঁচা সর্ষের তেল, মানে আমার ভীষণ ভালো লাগে জানো তো, বিশেষ করে সর্ষে বাটায় পোস্ত এগুলোতে কাঁচা সর্ষের তেল নামানোর আগে দিলে দারুণ লাগে খেতে। ওটা হয়ে গেল, নামিয়ে রেখে ওখানে দেখো এখানে আবার একটু আজকে মাছটা না একদম অল্প আছে, ওই জন্য আর একটু অন্যরকম দুপুরবেলা খাবো, এটা রাতের জন্য করছি। এই 2 পিস রুই মাছ আর 1 পিস পমফ্রেট মাছ ছিল, ওই এই জন্য মশলাটা কী করেছি বলতো, কড়াইতে একটু কালো জিরে আর সাদা জিরে দুটো মিক্সড করে দিয়ে, এবার আদা বাটা অল্প, জিরে, নুন, হলুদ, টমেটো কেচাপ সব দিয়ে, কাঁচা লঙ্কা টাচা দিয়ে একটু কষিয়ে নিয়ে এই যে অল্প পরিমাণ জল দিয়ে এই মাছগুলো ছেড়ে দিয়েছি। এই ঝোলটা কিন্তু বিয়েবাড়ির দিনের বেলায় রান্নাতে খাওয়া হয়, আর ভীষণ ভালো হয়েছিল। ভয়েস ওভারটা পরে দিয়েছি, দেখো এই যে পুরো সর পড়ে গেছে ঝোলটা। রাত্রিবেলা আমি তো ভেবেছিলাম তোমাদের দাদাভাই খাবে কিনা, ওতে একটু আলু টালু পছন্দ করে, মা ওই বলছে খুব ভালো হয়েছে। তারপর দেখো 3টে ডিম একসঙ্গে ফেটিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে করে বাটিতে এগুলো 2টো অমলেট করে নিলাম। মানে মা মেয়ে দুজনে খাবো দুপুরবেলা ডিমের অমলেট খাবো, রাতের জন্য মাছের ঝোলটা করে রাখলাম। এবার অমলেট করে এবার এখানে দেখো এই যে বিউলির ডাল করেছি, যেটা কলাইয়ের ডাল বলে, বিউলির ডাল আমি একটু ভেজে করি বলে সামান্য একটু কড়াতে নাড়াচাড়া করে নিই, না একদম লোদ লোদ মতো হলে আবার মেয়ে খেতে চাইবে না, তোদের দাদাভাই তো খুব একটা খায় না, ও খেতে চায় না, এরকম হলে তবু একটু খাবে। তারপরে দেখো একটু মৌরি গুঁড়ো করে দিলাম, আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে,
আর একটু পাঁচফোড়নও মিশিয়ে দিয়েছিলাম। বাস আমার ডালটা হয়ে গেছে। বিউলির ডালটা খেতে ভীষণ ভালো লাগে। এই আলু পোস্ত আর এই বিউলির ডালটা যদিও আমরা এদেশীয় নয়, তবু এটি এদেশীয়দের প্রিয় খাবার, মানে খুব পছন্দের তাদের একটি খাবার। আমরা বাঙাল, কিন্তু খেতে ভালো লাগে। আর সঙ্গে ডিমের অমলেট করে নিয়েছিলাম। তারপর রান্না টান্না সব হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা। এই যে আজকে বাসন এখানে দিয়েছি, কারণ খুব মেঘ করে এসছে, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি হবে। মনে হচ্ছে না, দেখো কত বৃষ্টি হবে। সকালের বাসন থেকে শুকিয়ে গেছে সব, যেগুলো তোমাদের দাদাভাই রান্না করার সময় ব্যবহার হয়। আজকে তো কাছাকাছি খুব একটা নেই, তাড়াতাড়ি চান হয়ে যাবে। গলা একদম পুরো ধরে গেছে। এই দেখো পুজো দিয়ে নেবে, একটু রেস্ট নিই, তারপরে খেতে বসে গেলাম। এই যে বিউলির ডাল করেছি। আমি কিন্তু কড়াতেই বিউলির ডাল করি, প্রেশারে দিই না। দেখো তাতেই কত সুন্দর ঘুরে গেছে। একটু ভেজে নিয়েছিলাম, নাহলে একদম ল্যাসা ল্যাসা হয়ে যায় তো। আর আজ 3টে ডিম দিয়ে 2টো অমলেট করেছি। ওই যে একসঙ্গেই মানে সব গুলেছি, 3টে ডিম মানে দুবার করে করেছি, 2টো। অন্য দিন তো 2টো ডিম একসঙ্গে মিলে একটা করে নিই। আর পোস্ত আছে, আর বিকেলে মাছ খাবো। বিকেলে মাছ, পোস্ত, ডাল সবই থাকবে। ওই জন্য এখন মনে হলো যেন ডাল, বিউলির ডাল, আর পোস্ত আর ডিমের অমলেট এই খাবারটাই বেস্ট হবে। মেয়েও তাই বললো। আর এখন খেয়ে নিই। ওই যে মেয়ে একটু জল দিচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় আজকে তোমাদের সামনে চলে আসলাম। দেখো এইখানটা দিয়ে না সেই একটু পেকে পেকে মতো গেছিলো, মানে এই নিচে ওই যে জলের মিটার ফিটার বসাবে, নিচে কিছুক্ষণ ছিলাম, দুপুর থেকে মাথার যন্ত্রণায় মরে যাচ্ছি আজকে। তা সবাই দেখছে, হচ্ছে বাবা তোমার এখানে কী হয়েছে কী হয়েছে, যে এই রে আমি মারাত্মক যন্ত্রণা। বলছি হ্যাঁ, আছি এতে এখন একটু পেকে পেকে গেছে, ওটা বের করে দিলাম, গ্লোসে পাউডারটা দিয়েছিলাম, আমার গাঁটা দুটো মুছে গেছে। এখন আবার তোমাদের দাদাভাই আছে নিচে, কাজ হচ্ছে, সব কিছুর মিটার, জলেরও মিটার বসে যাচ্ছে। ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে এই যে চা বানালাম। প্রচণ্ড মাথাটা এখানে যন্ত্রণা, দুপুরবেলা ওই যে একটু না শুলে ওরকমই হয়, শুলেই মাথা যন্ত্রণা করছে আজকাল। আর একটুকু শুইনি, তারা বুঝতেই পারছো। এখন বিস্কুট চা খাবো, তারপর মেয়ের বাবাকে সব টিফিন দেবো। মেয়ের পড়া আছে আজকে, বাবা দিয়ে আসবে। বাবা একটু আবার ওকে দিয়ে এসে আবার টুকটাক আনতে হয়, এটা ওটা জিনিস, সেটা আনবে। প্রচণ্ড গরম করছে গো আজকে। তখন মানে মনে হলো যেন কি বৃষ্টি আসবে। আমি বাসন টাসনগুলো সব ওইখানেই রাখলাম সব, বিশ্বাস করবে না, ছিটে ফোটা 2-1 ফোঁটা ছিটে মতো একটু পড়লো, বাস। তোমাদের দাদাভাই এসে বলছে ওদের অফিস টফিস ওখানে নাকি খুব বৃষ্টি হয়েছে, যে ও ওই জন্য আমাদের এখানে একটু ছিটে ফোটা যেমন গঙ্গার জল ছিটে দিই, সেরকমই ছিটে ফোটা পড়ে গেল। আর তারপরে কি রোদ উঠেছে, আর সারা দুপুর মানে বেহায় গরম যাকে বলে, মানে ভালো গরম পড়ে গেছে। এখন এই বসছি তো পাখা ছাড়া, খুব গরম লাগছে। জানি না এবার যে কি পরিস্থিতি হচ্ছে। তাহলে চাটা খাই, আবার তোমাদের সঙ্গে পরে আসবো। বন্ধুরা দেখো, এই ছাদ থেকে আসলাম, এসে একটু মুখ টুক ফ্রেশ করে, মানে একটু হাওয়া খেতে গেছিলাম ছাদে, একটু হাঁটছিলাম। আজ সন্ধ্যেবেলা হাঁটাটা হয়নি তো, এই তখন বললাম না নিচে ওই কলের ওই মিটার বসে কাজ হচ্ছিলো, ওই জন্য দেখছিলাম। আর এই জন্য এখন খেয়ে দে, মেয়ে পড়তে গেছিলো, আসলো, তা খেয়ে দিয়ে তোমার দাদাভাই আমি দুজনে মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম। মেয়ে ঘরে চলে এসছে, হেঁটে হেঁটে। খুব একটা হাওয়া নেই, কি বড় চাঁদ উঠেছে। আমি তো ফোন নিয়ে ছাদে উঠে নিয়ে একটু ক্যামেরা বন্দি করতে পারতাম। গোল থালার মতো চাঁদটা, বেশ সুন্দর লাগছিল। খুব একটা হাওয়া ছিল না, হালকা হালকা একটু হাওয়া ছিল। তো একটু হাঁটার জন্যই গেছিলাম খেয়ে দিয়ে উঠে, তারপর চলে আসলাম। এসে আর না, ঘরে যা আর ভালো লাগছে না, শুয়ে পড়বো। খাড়া দুপুরতে একটু ঘুম হয়নি, কিছু নেই। বা 11:40 বেজে গেছে, ধরো 15-12টার কাছাকাছি গেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। দেখেছো এখানে যে সেই ফোড়াটাতে দিয়েছি, ওষুধ লাগিয়েছি। আর বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো। টাটা।